হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম আজকে আরও একটা রেসিপি। আর এই রেসিপিটি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আগে এই রেসিপিটি বানিয়ে সারা বছর জুড়ে তোমরা খেতে পারবে। আর সেই রেসিপিটি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমগুলো আমি ছিলিয়ে নিয়েছি, আর সেই আমগুলো আমি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই যে এখানে দেখতে পাচ্ছ, যেটা মধ্যম সাইজের সেই ফুটোটা দিয়ে আমি এই যে আমগুলো গ্রেট করে নিয়েছি, মানে ভুচুরি করে নিয়েছি। তো যাই হোক, তোমরা চাইলে বডি দিয়েও করে নিতে পারো, বা আমটা বেটে নিতেও পারো। শিলপাটায় যদি বেটে নিতে পারো তাহলে সেটাও হবে। তো আমি এরকম করে নিয়ে নিচ্ছি যাতে আমটা অল্প গোটা গোটা থাকে আর খেতে ভালো লাগে, সেই জন্য। আমগুলো গ্রেট করা হয়ে গেছে, যে দেখতে পারছো এরকম হয়ে গেছে। তো এখন আমি আচারটা বানিয়ে নেব। তো চলো দেখে নাও আজকের আচারটা কীভাবে বানাচ্ছি। তো আচার বানাতে লাগবে সরিষা। এই যে এখানে আমি কিছু সরিষা দিয়ে দিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে, যাতে আমি সরিষাগুলো ভালো করে পেস্ট না মিহি করে বেটে নিতে পারি। তো সরিষাগুলি যে বাটা হয়ে গেছে দেখতে পারছো, তো এরকম হয়ে গেছে। তো সরিষাগুলো দিয়ে আমি আচারটা বানাবো। আর সরিষা আমি এখানে কালো সাদা দুটো নিয়েছি, তো যে কোনো একটা নিলে হবে। তো যাই হোক, এখন আমি আচারটা বানিয়ে নেব। তো চুলায় একটা কড়াই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু মেথির গুটি। আর এখানে যে দেখতে পেলো এটা হলো মৌরি, তারপর দিয়ে দিলাম কালো জিরা। আর এখন যেটা দিয়ে দিলাম সেটা হলো যে গ্রেট করে রেখেছিলাম আমগুলো, সেই আমগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে কিছু সময় আমি নাড়াচাড়া করব। আর এই আচারের মধ্যে যদি তোমরা এই যে কী কয় মৌরিটা যদি দিতে পারো তাহলে কিন্তু খেতে খুবই দারুণ একটা গন্ধ বেরায়, খেতে ভালোই লাগে। তো যাই হোক, দেওয়ার চেষ্টা করবে। তো দিয়ে দিলাম এখন পর্যাপ্ত পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এই যে কিছু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম আমি পানি। তো তোমরা ভাবতে পারছো যে পানি দিয়ে কিন্তু আচার বানানো যায়, ঠিক যায়। আমি এই আচারটা সারা বছর জুড়ে খাই। তো জোয়াবারও বানিয়েছিলাম, এবারও বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, যে বলক উঠেছে সেই অবস্থায় আমি দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এখন দিয়ে দিলাম আমি সরিষাগুলো। তো সরিষাগুলো অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে ঘন না হয়, আর এটা অনবরত নাড়তে হবে। তো বন্ধুরা, আর একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। তো এখন যেটা দেখতে পেলে সেটা হলো ভিনেগারটা দিয়ে দিলাম আমি এই জন্য, যাতে আচারটা নষ্ট না হয়, সারা বছর জুড়ে থাকে। যেহেতু আমি আচারটা পানি দিয়ে বানিয়েছি, সেই জন্য ভিনেগারটার দরকার আছে। তো যাই হোক, ভিনেগারটা দিয়ে আরও কিছুক্ষণ সময় এমনি অনবরত নেড়ে চেড়ে আচারটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি শুকনো মরিচ হাতে ডলে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আচারটা নামিয়ে নিয়েছি। আচারগুলো সম্পূর্ণ এই যে ঠান্ডা হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা হলো সরিষার আচার, আম দিয়ে সরিষার আচার। তো যারা যারা বানিয়ে খাওনি তারা তারা অবশ্যই বানিয়ে নেবে, সারা বছর খেতে পারবে। এটা রুটি, পরোটা, ভাতের সাথে খাওয়া যায়, খেতে দারুণ লাগে। তো যাই হোক, অন্য একটা পাত্রে আমি আজরি দেখিয়ে দিচ্ছি, দেখতে পারছো এখানে। দেখতে কিন্তু ভালোই লাগছে, কিন্তু আমার মোবাইলের ক্যামেরাটা বেশি ভালো না, সেই জন্য কিন্তু ভালো লাগে না এখানে। তো যাই হোক, একটা বয়মের মধ্যে তুলে নিয়েছি আমি প্লাস্টিকের বয়মের মধ্যে তুলে নিয়েছি, কারণ যেহেতু এটা আমি রোদে দিব না, সেই জন্য প্লাস্টিকের মধ্যে তুলে নিয়েছি। নেওয়ার পর সম্পূর্ণ আচারগুলো আজরানো হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা মেরে এগুলো এখন আমি রেখে দিব। যেদিন আমার প্রয়োজন হবে সেদিন আমি এটাকে বের করে খাবো। তো বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততটাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো সবসময়।